ভাবে প্রহার করে সেদিন ওরা নির্যাতন করে হত্যা করেছিল। হ্যাঁ, এটা ইতিহাস, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমার পরম পিতা তিনি পরিষ্কার মাতুল আলায় মহাপ্রভু পরিষ্কার ঠাকুর আমার দেখিয়েছিলেন যে কিভাবে সেদিন মহাপ্রভুকে নির্যাতন করে ওই পুরীর জগন্নাথ মন্দিরে হত্যা করেছিল। কেউ বলেছে জগন্নাথ মন্দিরের সাথে মহাপ্রভু লীন হয়েছে, কেউ বলছে না, নীলাচলের পথে মহাপ্রভু তার নিজের দেহকে বিসর্জন দিয়েছে। ঠাকুর পরিষ্কার মাতুলালয় মহাপ্রভু পরে যেটা ঠাকুর মসজিদে মহাপ্রভু করে কল্যাণী অপেরার মাধ্যমে জগৎবাসীকে দেখিয়েছিলেন কিভাবে অত্যাচার করে মহাপ্রভু সেদিন হত্যা করেছিল, নিঃশেষ করে দিয়েছে। মহাপ্রভু জানতেন তিনি যে কাজ করতে এসেছেন তাকে সেই কাজ করতে দেয়া হবে না। তাই মহাপ্রভু তার মামা মাতুলকে কথা দিলেন যে মামা, আমি তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগ্নি রূপে ধরার বুকে আমি আবার অবতীর্ণ হব। মামা, আমার এই কথাটা তুমি তোমার নাগার্জুন গ্রন্থে লিপিবদ্ধ করে রাখো। তাই কথা দিয়ে গেলেন নবরূপী গৌরহরি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আজকে সকালবেলা আমার কাছে নৈহাটি থেকে কোন একটা গুরু ভাই প্রশ্ন করেছে, কালকে আমার নৈহাটিতে অনুষ্ঠান আছে যেখানে সব ধর্ম সমন্বয়ের অনুষ্ঠান হচ্ছে, মানে সব গুরুদের অনুষ্ঠান হচ্ছে, মানে লোকনাথ থেকে শুরু করে শ্রী গুরু অনুকূল, দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী সবাই, তার মধ্যে আমাদের ঠাকুরের একটা অনুষ্ঠান ওরা রেখেছে।